নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে বিষয়ে কথা বলবো তা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তন হলো এখন বর্তমান বিশ্বের কাছে সবথেকে বড় উদ্বেগের কারণ। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন মানব সভ্যতার কাছে একটা সবথেকে বড় বিপর্যয়। এই বিশ্ব উষ্ণায়ন আসলে কি? বিশ্ব উষ্ণায়ন বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডলে সাধারণভাবে গড় তাপমাত্রার ক্রমান্বয়ে বৃদ্ধি বা পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি বৃদ্ধি পেতে থাকে তাকেই কিন্তু আবহাওয়াবিদরা বিশ্ব উষ্ণায়ন বলে ব্যাখ্যা করেছেন। এছাড়া বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি ক্রমাগত নির্গমনের কারণে এবং জীবাশ্ম জ্বালানি বিশেষ করে কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের লেগেই থাকে, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং ডিজেল, এখান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে এই সমস্ত বিশ্ব উষ্ণায়ন কিন্তু এগুলোই কিন্তু এক একটা কারণ বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন। এই ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি অ্যান্টার্কটিকার বড় বড় বরফের চাইকে গলিয়ে দিচ্ছে, আর এই বরফ জল সমুদ্রপৃষ্ঠকে আরও উচ্চতায় বাড়িয়ে দিচ্ছে। ফলে উপকূলীয় নিম্নভূমির বনাঞ্চল আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যাচ্ছে। আবার যে সমস্ত অঞ্চল যেগুলো চাষের জন্য অত্যন্ত উপযুক্ত ছিল সেই সমস্ত অঞ্চলেও অনাবৃষ্টিতে শুষ্ক হয়ে রুক্ষ হয়ে মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা এত বৃদ্ধি পাচ্ছে যে প্রাণীরা স্বাভাবিকভাবে তাদের জীবন ধারণ করতেও ব্যাহত হচ্ছে। আবার কোনো প্রাণীরা আবার বিলুপ্ত হওয়ার, কোনো প্রাণীদের মধ্যেও দেখা যাচ্ছে যে বিলুপ্তি হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী এই তীব্র তাপপ্রবাহের নেপথ্যে কার হাত আছে জানেন? শুনলে খুব অবাক হবেন। তা হলো এল নিনো। এই এল নিনো কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে উৎপন্ন এক উষ্ণ সামুদ্রিক স্রোত। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হলো ছোট্ট যিশু। এই এল নিনো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখন সারা পৃথিবীব্যাপী এই এল নিনোই কিন্তু জলবায়ু পরিবর্তনের নিয়ন্ত্রক। কারণ এই এল নিনোর ফলেই কিন্তু সারা পৃথিবীতে কোথাও হচ্ছে অতিবৃষ্টি, কোথাও আবার হয় অনাবৃষ্টি। এমনকি এই উষ্ণায়নের হাত থেকে রক্ষা পায়নি আমাদের পৃথিবীর সমগ্র পৃথিবীর কৃষি উৎপাদনে, কারণ ক্রান্তীয় অঞ্চল আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এমনকি এশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন খুব মারাত্মক প্রভাব ফেলতে চলেছে। আবার এই এল নিনোর হাত থেকে রক্ষা পায়নি আমাদের ভারতবর্ষ। আবহাওয়াবিদদের মতে যেই উষ্ণ সামুদ্রিক স্রোত প্রশান্ত মহাসাগরের বুকে যে শুধু সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, তা কিন্তু ছড়িয়ে পড়েছে পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায়। আমাদের ভারতবর্ষ যে বারবার খরা সৃষ্টি হয়েছে তারও কিন্তু কারণ এই উষ্ণ সামুদ্রিক স্রোত। আবার চলতি বছরে প্রথম থেকেই গরম স্বাভাবিকের তুলনায় প্রচণ্ড বেশি। আমাদের রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গে আমরা যে গত এপ্রিল মাস থেকে টানা এই তীব্র তাপপ্রবাহ ভোগ করছি তারও কিন্তু নেপথ্যে রয়েছে এই এল নিনো। তাই পরিবেশ রক্ষার স্বার্থে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং মানবজাতি যখন উন্নতির চরম শিখরে অবস্থান করতে চলেছে ঠিক তখনই গোটা বিশ্ব যেন ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে চলেছে। বর্তমানে এই পরিবেশের এই ভয়াবহ ভারসাম্যকে রক্ষা না করতে পারলে আগামী দিনে এই সমস্যাই না ধ্বংসের কারণ হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।